নিশ্চয়। এটা লেগ পিস আছে। আমি নিজে বানাই, নিজে বিক্রি করি। এই জন্য আমার একটাই সাইকেল ছিল, এবার দোকান তো পাচ্ছিলাম না। এই সাইকেল না আনলিমিটেড না, এই পার্সেল মধ্যে যত চাই। আজকে যেখানে এসেছি সেটা তোমাদের খুব পরিচিত জায়গা, আর আমাদের অঞ্চলের মধ্যে শুনেছি নাকি এখানে 80 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিরিয়ানিটা কীরকম স্টাইলে, আর সবচেয়ে আরেকটা যেটা জানার সেটা হচ্ছে যে এই বিরিয়ানির কোয়ালিটিটা কেমন। তো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো যে এই বিরিয়ানিটা আনলিমিটেড কিনা, কেননা 50 টাকার ক্ষেত্রেও আনলিমিটেড সম্ভব হয় না, কিন্তু তাও দিয়ে দেয়। এই বিরিয়ানিটা যেটা জানার যে আনলিমিটেড দিচ্ছে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিও আপডেটের জন্য। তো চলে এসেছি আজকে রাকেশ দার দোকানে। তো রাকেশ দা, কেমন আছো আগে একটুখানি বলো। ভালো আছি দাদা। আচ্ছা, আজকে কি বিরিয়ানি বিক্রি হচ্ছে? চিকেন বিরিয়ানি, আলু বিরিয়ানি। কোথায় একটু দেখাও না দেখি। দেখাচ্ছি দাদা। 3টে আলু বিরিয়ানি দিয়ে দিন। ওই আমাকে বললে দাদা। এই হচ্ছে চিকেন। আচ্ছা বলছি দাদা, কত গ্রামের চিকেন ব্যবহার হয়? হ্যাঁ, কত গ্রামের চিকেন চাই? 110 প্লাস হয়। একটু সাইজটা দেখাতে পারবে? নিশ্চয়। এটা লেগ পিস আছে। আচ্ছা, আর কত টাকায় বিরিয়ানি বিক্রি করছো? 80 টাকা। 80 টাকায় কিভাবে সস্তায় এত দিচ্ছ দাদা? আমি নিজে বানাই, নিজে বিক্রি করি। এই জন্য। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি আমার ইউনিক লাগলো, সেটা হচ্ছে যে এই সাইকেলে হচ্ছে যে বিরিয়ানি বিক্রি, এই কনসেপ্টটা কোথা থেকে এসেছে দাদা? আমার একটাই সাইকেল ছিল, এবার দোকান তো পাচ্ছিলাম না, এই সাইকেল মধ্যে নিয়ে আসলাম। আচ্ছা, আর এই 80 টাকার যে বিরিয়ানি রয়েছে এই রাইসটা কি হচ্ছে আনলিমিটেড যায়? না আনলিমিটেড না, এই পার্সেল মধ্যে যত চাই। আচ্ছা আনলিমিটেড। আচ্ছা, এখানে খাবার সুবিধা নেই। আর আরেকটা জিনিস যেটা আমার বলার, যে এখন হচ্ছে কি সবাই পার্সেল হিসাবেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পার্সেল খুচরো দেবে। আর যদি কেউ খেতে চায় তাহলে? হ্যাঁ, ওইটাও সুবিধা আছে। আচ্ছা, কিন্তু এখানে তো সেই সুযোগটা তো দেখতে পাচ্ছি না দাদা। যে খাবে আমি নিয়ে আসবো, ওখান থেকে প্লেট নিয়ে আসবো, প্লেটটা দিয়ে। খুব ভালো। আর এই হচ্ছে সেই 80 টাকার বিরিয়ানি সবাই আছে দাদা। একটা প্রশ্ন হচ্ছে যে এই 80 টাকার বিরিয়ানি বিক্রি করে তোমার লাভের লাভ কিছু হচ্ছে? হ্যাঁ, লাভ আছে, এই জন্য বিক্রি করছি দাদা। আচ্ছা, কেন 80 টাকার বিরিয়ানি কিভাবে অনেকে দেয় আমি সেটা বুঝতে বেশি লাভ না, 10 টাকা লাভ আছে ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 টাকা দেবে। হ্যাঁ, বিপুল পরিমাণের একটা ভিড় হয়ে গেছে। দাদা একটা প্রশ্ন আছে। বলো। বলছি আলু বিরিয়ানি কত টাকা দিচ্ছ? আলু 50 টাকা, চিকেন 80 টাকা। আলু 50 আর চিকেন 80 টাকা? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে সেই বিরিয়ানির কোয়ালিটি। আচ্ছা বলছি দাদা, হ্যাঁ, কেউ যদি পার্সেল হিসাবেও নিয়ে যেতে চায় তাহলে কি সেটার ব্যবস্থা আছে? এইটা পার্সেলের হিসাবেই আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা বলছি একটুখানি অ্যাড্রেসটা দাদা বলে দিন না, তাহলে সুবিধা হয়। ওই যে বাবানগাছি ময়নাতপাড়া মোড়, সালকিয়া চৌরাস্তা দিয়ে টোটো দিয়ে ধরবে, ওই ময়নাতপাড়া মোড় দের আঙ্কাল। আর এই হচ্ছে বিরিয়ানি। আচ্ছা বলছি দাদা, একটা প্রশ্ন ছিল, এই বিরিয়ানি ব্যবসার আগে আপনি কি কাজ করতেন? इंटीरियर डिजाइनर सुपरवाइजर ছিলাম। আচ্ছা ভাইয়া 6 को ले लिए हैं। তো সেই জায়গা ছেড়ে তুমি হচ্ছে এই বিরিয়ানির ব্যবসাটা কেন খুললে? এটা আমার একটু শখ ছিল কি আমার নিজে একটা কিছু করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম ব্যাপারটা। ওখানটা দিয়ে নিন, পয়সা ले लेना। যাই হোক, सबसे এই হচ্ছে আমাদের সেই জায়গা, এখান থেকে আপনারা আসতেই পারেন। আর এত ডিমান্ড। আচ্ছা বলছি দাদা, আচ্ছা দাদা একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আগে বিরিয়ানি কত পার্সেল যেত আর এখন কত পার্সেল যাচ্ছে? আচ্ছা আচ্ছা, বলছি এটা কি সেই ফুড ব্লগারদের জন্যই হয়েছে? হ্যাঁ, ওই দাদার জন্যই হয়েছে। আগে এমনি বিক্রি হতো এক হাড়ি, বাট কাস্টমার আসছে, নতুন কাস্টমার আসছে। আচ্ছা, মানে দাদার হচ্ছে মানে ভিডিও করার জন্য হচ্ছে এই সেলটা বেড়েছে। বাহ, খুব ভালো কথা। আচ্ছা বলছি দাদা, ভবিষ্যতে আপনি হচ্ছে মানে নতুন কি দোকান বা আউটলেট খুলতে চান? হ্যাঁ, দোকান তো খুঁজছি, পাচ্ছি না। তো যাই হোক, খুব ভালো লাগলো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, তো দেখো বিপুল পরিমাণে হচ্ছে একটা ভিড় রয়েছে, আর দাদার সাথে মানে কথা বলারও হচ্ছে যে সময়টা পাচ্ছি না। তো তার মধ্যেও দাদা হচ্ছে যে ব্যস্ততার মধ্যেই সময়টা দিচ্ছে, এটা আমার খুবই ভালো লাগছে। তো দাদা বলছি, এই মানুষদের যে রেসপন্সটা রয়েছে এই রেসপন্সটা কেমন লাগছে? ভালো লাগছে দাদা। আচ্ছা, তো
নতুন করে আর কিছু বলার নেই, আপনাদের একটুখানি প্রপার অ্যাড্রেস বলে দিচ্ছি। কেউ যদি হাওড়ায় থাকো তাহলে হচ্ছে এই বেলগেছিয়া রয়েছে, এই বেলগেছিয়া রোড, সেই রোড থেকে একদম সোজা সালকিয়া, ঠিক আছে, স্যামসাং এর হচ্ছে কাস্টমার সার্ভিসেস সেন্টার, তার নিচেই হচ্ছে দাদার দোকান। আচ্ছা দাদা বলছি, একটা প্রশ্ন আছে, কবে কবে দোকান খোলা আর কবে কবে বন্ধ থাকে যদি একটুখানি বলেন। আমার ডেলি খোলা। আচ্ছা, কোনো এমন একটা বন্ধ থাকবে? পুজোর দিন। তো হচ্ছে পুজোর দিন হচ্ছে দাদার দোকানটা প্রায় বন্ধ হচ্ছে, প্রায় হচ্ছে ধরে নিয়ে অকেশন পারপাসে দোকান বন্ধ থাকবে, আর আদারওয়াইজ দোকান হচ্ছে মানে বন্ধ থাকে না, আদারওয়াইজ খোলা। আচ্ছা বলছি দাদা, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আছে? হ্যাঁ, সব দিয়ে দেবো এখন। আচ্ছা, তো যাই হোক, এখন মানে দাদা এখন দিতে চাইছে না, যাই হোক না দেবো, একটু সময় দাও। ঠিক আছে, যাই হোক, মানে এখন যে এত মানে ভিড় হয়ে গেছে, সেই ভিড়ের মধ্যেও কথা মানে আর বলতে ইচ্ছা করছে না। এটাই বলবো যে আমাদের হাওড়া থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো তাহলে দাদাকে বলবো বিপুল পরিমাণে সাপোর্ট করো, যাতে দাদা একটা নতুন দোকান খুলতে পারে। থ্যাংক ইউ। তো এই হচ্ছে রাকেশ দাস, সেই আপনার একটু দেখাচ্ছি 80 টাকার বিরিয়ানি। এবার একটা জিনিস সবচেয়ে বড় কথা, 80 টাকার বিরিয়ানি আমার তো মনে হচ্ছে না, কেন আনলিমিটেড রাইস, এবার তার মধ্যেও যদি এই 80 টাকার এই এত কোয়ান্টিটির বিরিয়ানির মধ্যে কেউ আনলিমিটেড চায়, তাহলে এটা আমার আর নতুন করে কিছু বলার নেই, কেন হিউজ কোয়ান্টিটির বিরিয়ানি দিয়েছে। আপনাদের একটুখানি দেখাই রাইসটা, এই তো এর মধ্যে একদম স্যাফরনের হোয়াইট রাইস থেকে শুরু করে একদম ইয়েলো রাইস, একদম সম্পূর্ণ কলকাতা স্টাইলের বিরিয়ানি। তবে একটা জিনিস এটা কি আপনাদের একটু দেখাচ্ছি, এই হচ্ছে রাইসের কোয়ালিটি, এই তো এইদিকে অমিতাভ, এই তো দেখাই একটা আঙুলে, তাহলে বুঝতে পারবেন, এই তো মানে একটা দানা হচ্ছে যে ভাঙা নেই। তো সেই দিক থেকে আমি বলবো 80 টাকার মধ্যে কিভাবে দিচ্ছে আমি জানি না, তবে খেয়ে বলবো এর টেস্টটা কেমন। তো ফার্স্টে একটুখানি হালকা রাইসটা খেয়ে বলবো কেমন। কিভাবে রাকেশ দা দিচ্ছে আমি বুঝতে পারছি না। আচ্ছা রাকেশ দা, এই রাইসের বিরিয়ানি 80 টাকায় তুমি কিভাবে বিক্রি করছো, তুমি আমাকে এটা বলো। না না, এটা সম্ভবই নয়, ওই জন্যই বলছি তো, কিভাবে বিক্রি করছো তুমি বলো না। কম লাভ আছে, এই জন্য আমি নিজে বানাচ্ছি। একদম অথেন্টিক কলকাতা স্টাইলের হয়েছে তো। হ্যাঁ, पर অথেন্টিক কলকাতা স্টাইল, पर আমি যেমনি বানাই, দাদা বৌদি যেমনি বানায় ওই হিসাবে বানাই আমি। আচ্ছা, তো দাদা একটা জিনিস ক্লিয়ার করে দিল যে দাদা বৌদির কারিগররা যেমন ভাবে বানায় আমিও ঠিক তেমন ভাবেই বানাই। তো হ্যাঁ, তো যাই হোক, রাইসটা আমার তো অসাধারণ লাগলো। একটুখানি আপনাদের আলুটা দেখাচ্ছি, এই হচ্ছে আলু, ওরে বাপ রে বাপ, একদম মোমের মতো নরম। আর একটুখানি দেখতে হবে আলুর মধ্যে প্রপার মশলা ঢুকেছি না, হালকা আলুটা ভেঙে একটু রাইসের সাথে মাখিয়ে খাওয়া যাক। প্রপার আলুর মধ্যে মশলা ঢুকেছে, কোনো সন্দেহ নেই। আর আপনাদের দেখাচ্ছি এই তো পেঁয়াজ বেরেস্তা থেকে শুরু করে, ও আলুটা দেখো একদম অসাধারণ অসাধারণ। এবার একটুখানি চিকেনটা দেখাচ্ছি, এই হচ্ছে সেই চিকেন। তো দেখা যাচ্ছে চিকেনের সফটনেসটা কোথায়, এই তো একদম হালকা মানে আঙুলে, এইদিকে অমিতাভ, মানে অমিতাভ মুখের দিকে, হ্যাঁ হ্যাঁ, তো একদম মানে বলতে গেলে নরম একদম চিকেন, ঠিক আছে, একটুখানি রাইসের সাথে মাখিয়ে খাওয়া যায়। 80 টাকার কোয়ালিটি হিসাবে যে বিরিয়ানিটা দিচ্ছে, আমি বলবো মানে এই চত্বরের মধ্যে কেউ দিতে পারবে কিনা সন্দেহ। তো যাই হোক, আমার বিরিয়ানির এক্সপিরিয়েন্সটা টু গুড ছিল। এবার হালকা আলু সাথে রাইস আর একটুখানি চিকেনের পিস দিয়ে একটা মাখামাখি করে, এদিকে হ্যাঁ মাখামাখি করে বড় বাইট নেওয়া যাক, চলো। আমি শুধু ভাবি যে এতগুলো তো জায়গা আছে,
অনেক জায়গায় আমি 50 টাকারও বিরিয়ানি খেয়েছি, তবে 80 টাকার যে বিরিয়ানি দিচ্ছে আমি বলবো ভালো ভালো দোকানদাররাও দিতে পারবে কিনা সন্দেহ আছে। এক্সপিরিয়েন্সটা আমার দারুণ ছিল। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর রাকেশ দাকে বলবো যে সাপোর্ট করতে। তো আর বেশি কথা বলবো না, খেয়ে নি, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। দেখো বিরিয়ানির যে টেস্ট আমার এক কথা অসাধারণ লাগলো। কলকাতা স্টাইলের বিরিয়ানি, কিন্তু 80 টাকার মধ্যে আনলিমিটেড বিরিয়ানি কখনো সম্ভব হয় না, কিন্তু এর টেস্টটা ফাটাফাটি লেগেছে। আর বিশেষ করে যে আলুটা আর রাইসটা অসাধারণ ছিল। বাকি কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।